ওকে, আই এম ব্যাক। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে আমরা কি করেছি? রেস্ট অ্যান্ড মোশন করেছি। আজকের এই ভিডিওতে আমরা করব কি? নির্দেশ তন্ত্র, রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, তাহলে কি নির্দেশ তন্ত্র। তাহলে এটা কি একটু ভালো করে বলে দিই তোমাদেরকে। দেখো, আগের ভিডিওতে আমি কি করেছিলাম? এই যে আমাদের আর্থ, এটা যে মোশানে আছে, আমি কার সাপেক্ষে বলেছিলাম? সানের জন্য। তাহলে সানকে ধরে যে সান রেস্ট আছে এর সাপেক্ষে আমি বলছিলাম যে আমাদের আর্থ কিন্তু ঘুরছে। তাহলে এখানে আর্থ হচ্ছে নির্দেশতন্ত্র, যে সানটা ঘুরছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছো? তুমি যাকে নির্দেশতন্ত্র ধরবে তারপরে গিয়ে বসে পড়ো, তোমার সেটা হয়ে যাবে নির্দেশতন্ত্র। ঠিক আছে, এরকম তুমি ভাবতে পারো। ঠিক আছে, এসব নিউমেরিক্যাল করার সময় হেল্প করবে, যে তুমি যাকে ধরতে যাচ্ছ রেফারেন্স, তার উপরে গিয়ে বসে পড়ো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক কথায় এটার কাজ কি? একটা অবজেক্ট কোথায় আছে সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। কি করে? একটা এক্সাম্পল দিই। তোমাকে তোমার বন্ধু ফোন করেছে যে ভাই তুই এখন কোথায় আছিস? তুমি বললে যে আমি আমার বাড়িতে আছি। তুমি যখনই বললে আমি আমার বাড়িতে আছি, ঠিক আছে, সে বুঝে নিয়েছে যে আমি যদি ওর বাড়িতে যাই তাহলে ওকে পেয়ে যাব। তাহলে সে তোমাকে টার্গেট করে আসছে না, সে আসছে তোমার ঘর টার্গেট করে। সে তোমার ঘরে আসা মানে কি তোমাকে পেয়ে যাবে, কারণ তুমি এমন একটা কথা বলেছো যে আমি আমার বাড়িতে আছি। সে তোমার বাড়ির খোঁজে খোঁজে আসছে, সে জানে বাড়িতে যাও মানে আমাকে ওকে পেয়ে যাবো, আর কিছু দরকার নেই আমার। আমি তো তোমাকে খুঁজতে আসছে, তুমি বলছো আমি বাড়িতে আছি। ঠিক আছে, তুমি যদি বলতে আমাকে খুঁজে নে, তোমাকে খুঁজে পেতো না। তুমি বলছো কি যে আমি আমার বাড়িতে আছি, আমাকে খুঁজে নে। বাস, তুমি বলে দিচ্ছ আমি আমার বাড়িতেই আছি। ওই যে বলেছো যে বাড়িতে আছি, এই যে বাড়ি বলে দিয়েছো, এই ঘর বাড়িটা হচ্ছে তোমার নির্দেশতন্ত্র, মানে তোমার বাড়ির সাপেক্ষে তোমাকে খুঁজে নেবে। ঠিক আছে, মানে তুমি কোথায় আছো তোমার যে অবস্থান বোঝানোর জন্য আমাদের এই রেফারেন্স ফ্রেম ইউজ করা হয়। ঠিক আছে, যদি আর কিছু বলি, তুমি ট্রেনে করে যাচ্ছ, ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছো, কিছু এক্সাম্পলেই বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, তুমি ট্রেনে করে যাচ্ছ, ট্রেনে করে, আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো এখানে, ঠিক আছে, তুমি একই লোক থাকো ওখানে। আচ্ছা, তুমি যখন ট্রেনে, এটা হচ্ছে স্টেশন, ট্রেন আসেনি, ঠিক আছে, ট্রেন আসেনি, ট্রেন পরে আসবে, তুমি এইখানে দাঁড়িয়ে এই গাছটা কি দেখছো? রেস্ট, এটাকে রেস্ট দেখছো। ঠিক আছে, আবার তুমি ট্রেনে উঠে গেছো, ট্রেনে উঠে গেছো, এবার ট্রেনটা যাচ্ছে কোন দিকে? আমি ধরলাম যাচ্ছে এই দিকে। এবার তুমি কি দেখবে? যে গাছটা পিছন দিকে চলে যাচ্ছে। মনে হবে কিনা বলো? এটা তো হয়েছে সবার সঙ্গে, যে গাড়িতে, যে কোনো গাড়িতে, শুধু ট্রেন নয়, আমি গাছের মানে যে কোনো গাড়িতে মনে হবে যে গাছগুলো পিছনে চলে যাচ্ছে। মনে হয় কিনা বলো? তাহলে যখন তুমি ফার্স্টে ছিলে মাটিতে, তখন তুমি কোথায় আছো? পৃথিবীতে দাঁড়িয়ে আছো, তাই না? তাহলে পৃথিবীটা ওখানে তোমার নির্দেশতন্ত্র। তুমি ওটা সাপেক্ষে বলছো যে গাছটা দাঁড়িয়ে আছে। মানে এক কথায় যেমন অবস্থানের জন্য ইউজ করা হয়, একই রকমভাবে একটা বস্তু স্থির না গতিশীল সেটা বোঝানোর জন্য কিন্তু নির্দেশতন্ত্র হেল্প করে আমাদের। ঠিক আছে, এটা আমি বললাম যে সানের সাপেক্ষে পৃথিবীটা কিন্তু ঘুরছে। ঠিক আছে, তাহলে যখন তুমি পৃথিবীকে ধরেছো রেফারেন্স বা নির্দেশতন্ত্র, তুমি দাঁড়িয়েছো কোথায়? ভূপৃষ্ঠে দাঁড়িয়ে আছো, মানে পৃথিবীতে আছো, কারণ পৃথিবী এখানে হচ্ছে নির্দেশতন্ত্র। ঠিক আছে, কি বলছিলাম? তুমি যাকে ধরতে চাও নির্দেশতন্ত্র, তার উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ো। তুমি দাঁড়িয়ে আছো তো ভূপৃষ্ঠে, পৃথিবী দাঁড়িয়ে আছো, তাহলে পৃথিবী হচ্ছে এখানে নির্দেশতন্ত্র। তাহলে ওর সাপেক্ষে গাছটা রেস্ট, তাহলে ভূপৃষ্ঠের সাপেক্ষে গাছটা রেস্ট। ভূপৃষ্ঠ কিন্তু এখানে নির্দেশতন্ত্র ফার্স্টে, যখন তুমি এখানে আছো। এইবার তুমি ট্রেনে উঠে গেছো, ঠিক আছে, ট্রেনে উঠে গেছো, এবার তুমি কোথায় আছো? ট্রেনে আছো, তাহলে ট্রেনের মধ্যে আছো, তুমি ট্রেনকে ধরে নাও যে ওটা হচ্ছে নির্দেশতন্ত্র, ধরে নাও। বুঝতে পারছি কি বলছি? এবার অনেকে হয়তো ভাববে যে আমি ট্রেনে আছি তো কি হয়েছে, ট্রেনটা তো পৃথিবীতে আছে, তাহলে পৃথিবীকে ধরে নিয়ে নির্দেশতন্ত্র হবে, কিন্তু এতটাই জটিল হয়ে যাবে না, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, সব থেকে ইজি, তুমি যেখানে যাও ওকে ধরে নাও। ঠিক আছে, অনেকে ভাবতে পারে ট্রেনটাও তো মানে পৃথিবীতেই আছে, তাহলে পৃথিবীকে আমি ধরে নিই নির্দেশতন্ত্র। তা ভাবো তুমি পৃথিবীতে আছো, পৃথিবীর উপর ট্রেন আবার চলছে, কতটা জটিল হবে ব্যাপারটা। তার থেকে বেটার তুমি ট্রেনকেই ধরে নাও হচ্ছে নির্দেশতন্ত্র। ঠিক আছে, তাহলে ট্রেনটা এখানে চলছে, ঠিক আছে, কোন দিকে চলছে? এই দিকে চলছে। তখন তোমার কি মনে হবে? যে গাছটা এই দিকে যাচ্ছে, মনে হবে কিনা বলো? তাহলে একটা জিনিস দেখো,
নির্দেশতন্ত্র ধরার ক্ষেত্রে মানে জন্য কতটা জিনিস ম্যাটার করে, যে একটা অবজেক্টকে মানে একটা গাছ তো তুমি জানো রেস্ট, ঠিক আছে, রেস্ট জানো, কিন্তু যদিও চরম রেস্ট নয়, ঠিক আছে, কিন্তু তুমি যখনই রেফারেন্স চেঞ্জ করছো তার সাপেক্ষে কিন্তু গাছটা কখনো রেস্ট কখনো মোশন। যখন তুমি আছো পৃথিবীতে তখন গাছটা কিন্তু রেস্ট, যখন তুমি ট্রেনে উঠছো গাছটা কিন্তু চলছে। তাহলে ভাবো যে রেফারেন্স কতটা ম্যাটার করে, একটা অবজেক্টকে তুমি চালাতেই পারো। বুঝতে পারছো কি বলছি? মানে একটা অবজেক্ট রেস্ট, তাকে তুমি চাইলে কিন্তু মোশনে আনতে পারো জাস্ট রেফারেন্স চেঞ্জ করে, ঠিক আছে। এটা এখানে আছে, ঠিক আছে, এটা এখানে আছে, আমি একে দেখছি, ঠিক আছে, আমি একে দেখছি, আমি রেস্টে আছি, এখানে আছে, ঠিক আছে, আমি কিন্তু আছি কোথায় এখন, বসে আছি কোথায়, ভূপৃষ্ঠে, ঠিক আছে। তাহলে আমার সাপেক্ষে বা ভূপৃষ্ঠের সাপেক্ষে এটা কিন্তু রেস্টে আছে, ঠিক আছে। একে আমি কী করে চালাবো দেখো এক্ষুনি, এটা চলবে এক্ষুনি কী করে। এইবারে আমার পাশ দিয়ে একটা বাস চলে যাচ্ছে, বাসে একজন বসে আছে, সে কি দেখবে, এইটা আমি দেখছি এ দাঁড়িয়েছে এখানে, সে কি দেখবে, গাড়ি ওদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, ওদিকে যাচ্ছে, সামনে যাচ্ছে, তাহলে সে কি দেখবে যে এইটা এইরকম চলে যাচ্ছে, তার মনে হবে কিন্তু এটা, ঠিক আছে, তার এটা মনে হবে। কি বলছি বুঝতে পেরেছো? আমার জন্য আমি আছি পৃথিবীতে, তাহলে আমার হচ্ছে নির্দেশতন্ত্র পৃথিবী, আমি দেখছি এটা রেস্ট, ঠিক আছে। আরেকজন যাচ্ছে বাসে করে, ওইখান থেকে বাসে করে যাচ্ছে, তার নির্দেশতন্ত্র কি, বাস, বাসটা যাচ্ছে সামনে, সে কি দেখবে, এটা পিছনে পিছনে চলে যাচ্ছে, তার এটা মনে হবে না যে আমি এগিয়ে যাচ্ছি, ঠিক আছে, তার মনে হবে যে এটা পিছনে চলে আসছে। এটাই হচ্ছে নির্দেশতন্ত্রের কাজ, ঠিক আছে, একটা অবজেক্টের গতি, স্থিতি, অবস্থান এগুলো বোঝাতে খুবই হেল্প করে, ঠিক আছে। যেমন কয়েকটা যদি আমি এক্সাম্পল নিই, আচ্ছা, চরম স্থিতি বা গতি আপেক্ষিক। দেখো আমি অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরো এখানে বলে দিয়েছি, আপেক্ষিক কেন, এই যে একটু তোমাকে বোঝালাম আপেক্ষিক কেন। একটা অবজেক্ট স্থির, তুমি যখন আছো কোথায়, ভূপৃষ্ঠে, স্থির, ঠিক আছে। আবার তুমি যখনই ট্রেনে উঠে যাচ্ছ একই জিনিস চলতে শুরু করে দিয়েছে, ব্যাপারটা বোঝো। মানে আপেক্ষিক মানে কি, কার রেসপেক্টে ধরছো তুমি, ঠিক আছে, মানে তুমি নির্দেশতন্ত্র চেঞ্জ হয় কার রেসপেক্টে ধরছো। যদি তুমি দাঁড়িয়ে থাকো এখানে তো মনে হবে একই গাছ রেস্টে আছে, তুমি আবার ট্রেনে উঠে পড়ো ওই একই গাছ মনে হবে চলছে, বুঝতে পারছো? তার মানে সব স্থিতি বা গতি আপেক্ষিক, মানে তুমি একে বলতে পারবে না এটা মানে রেস্টে আছে, কখন বলতে পারবে, যখন তুমি একে নিয়েছো, মানে কার সাপেক্ষে নিয়েছো, ঠিক আছে, কার রেসপেক্টে তুমি ওইটাকে দেখতে চাইছো, কোন নির্দেশতন্ত্রের রেসপেক্টে তুমি গাছটাকে রেস্ট না মোশন দেখতে চাইছো। যদি তুমি একে নাও যে ভূপৃষ্ঠ দাঁড়িয়ে আছে, তাহলে মনে হবে এটা রেস্ট। তুমি একই ব্যক্তি এবার ট্রেনে উঠে পড়ো, তুমি ট্রেনকে এবার রেফারেন্স ধরে তুমি গাছটাকে দেখছো, এবার মনে হবে গাছটা চলছে, তাহলে গাছটাকে আমি বলতে পারবো না যে রেস্টে আছে, আবার একরকম গাছটাকে বলতে পারবো না যে মোশানে আছে। কেন? তুমি কার সাপেক্ষে দেখছো, ট্রেনে দেখলে মোশন, ভূপৃষ্ঠ থেকে দেখলে রেস্ট, তাহলে আমি বলতে পারছি না যে ওটা রেস্ট না মোশন। ডিপেন্ড করছে কি তুমি কোথা থেকে দেখছো, তোমার রেফারেন্সটা কি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা পুরো আপেক্ষিক। যদি তুমি এখান থেকে দেখো তাহলে মনে হবে রেস্ট, এখান থেকে দেখলে মনে হবে মোশন। তাহলে ডিপেন্ড করছে তুমি কোথা থেকে দেখছো, এটা হচ্ছে আপেক্ষিক, মানে এটা চেঞ্জ হবে, ডিপেন্ড করে, রেসপেক্ট করে, ঠিক আছে, কার রেসপেক্টে তুমি ধরছো, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে রেস্ট বা মোশন বলতে পারছি না, রেসপেক্ট, কার রেসপেক্টে ধরছো, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে যে এটা মোশন না রেস্ট। তাহলে মোশন বা রেস্ট একদম কি নয়, সরি আপেক্ষিক সবসময়, ঠিক আছে, সবসময় আপেক্ষিক, কার সাপেক্ষে তুমি ধরছো, ঠিক আছে, ওকে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল নিচ্ছি রেফারেন্সের। যেমন ফার্স্টে আছে আমাদের কার্তেজীয় নির্দেশতন্ত্র। কার্তেজীয় নির্দেশতন্ত্র কি, দেখো তার আগে এটা তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ঘর করে দিচ্ছি এখানে একমাত্রিক, এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা ত্রিমাত্রিক, ঠিক আছে। এখানে কি হবে ব্যাপারটা, এখানে ধরলাম পয়েন্ট ও আছে, এটা এক্স অক্ষ, ঠিক আছে। এবার তুমি কি করলে, এইখান থেকে শুরু করে এখান থেকে গিয়েছো, এতটা গিয়েছো, ঠিক আছে। তাহলে একমাত্রিক মানে কি, তুমি একটা স্ট্রেট লাইনে চলবে জাস্ট,
এর থেকে বেশি কিছু পারবে না। তুমি চাইলেও এখানে আসতে পারবে না। তুমি যদি চাও যে আমি এখানে চলে যাবো এখান থেকে, পারবেই না। তার লাইনই একটা, তার নামই একমাত্রিক। মানে তোমাকে একটা রুল, এটা তোমার একটা বাধ্যতামূলক যে তোমাকে একটা লাইনে যেতে হবে। এইবারে তাহলে এখানে নির্দেশতন্ত্র কে? এই হচ্ছে এই যে ও এক্স বা এক্স অক্ষ, এটাই হচ্ছে এখানে নির্দেশতন্ত্র। কি করে? তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তুমি এখানে ছিলে, তুমি এখানে চলে আসছো, কেউ যদি প্রশ্ন করে যে তুমি এখান থেকে এখানে গিয়েছো, তাহলে কীরকম করে গিয়েছো বা কার উপর দিয়ে গিয়েছো, কেউ যদি প্রশ্ন করে, তুমি কি বলবে? আমি ও থেকে স্টার্ট করেছি, এত মনে করো 5 মিটার ধরলাম, এক্স অক্ষের ওপরে আমি 5 মিটার হেঁটে গিয়েছি। তাহলে আমি ও থেকে শুরু করেছি, এক্স অক্ষের ওপরে আমি 5 মিটার হেঁটে গিয়েছি। তাহলে তুমি যে হেঁটে গিয়েছো, কোথায় গিয়েছো, কতটা গিয়েছো, কার সাপেক্ষে বলতে পারছো? এই যে এক্স অক্ষের জন্য বলতে পারছো। তুমি এক্স অক্ষের ওপর চলাফেরা করছো, তাহলে এক্স অক্ষটা এখানে নির্দেশতন্ত্র। তুমি নাহলে বলতেই পারছো না তুমি কোথায় যাচ্ছ। কি করে বোঝাতে লোককে যে কোথায় যাচ্ছ? তুমি যখন কাউকে বলবে যে আমি এক্স অক্ষের উপর চলে যেতে, বুঝে যাবে আচ্ছা আচ্ছা এক্স অক্ষের উপর চলে গেছে। বুঝতে পারছি কি বলছি? তাহলে ওটা হচ্ছে একমাত্রিক, তুমি একটা লাইনেই চলবে। তাহলে এখানে নির্দেশতন্ত্র কি? এক্স অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ হচ্ছে নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিকে কি হবে? এখানে থাকবে একটা তল। তল কি করে তৈরি হয়? দুটো অ্যাক্সিস নিয়ে। এটা তো হয়ে গেল তোমার সরল রেখা, এটা একটা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এই যে এটা তৈরি হয়েছে এখানে, এটা তো একটা দেখো না সারফেস। তো এবার এই সারফেস তুমি যেমন খুশি চলতে পারো, ঠিক আছে, যেমন খুশি চলতে পারো। দ্বিমাত্রিক, যেমন খুশি চলতে পারো। কি করে তুমি মনে করো যাবে, এরকম যাবে চাইছো, এরকম চলে গেছো, এতটা চলে আসছো, ঠিক আছে। এবার যদি কেউ প্রশ্ন করে যে তুমি কী রকম গিয়েছো, কতটা গিয়েছো, কি করে বলবে? এবার তার জন্য তোমাকে দেখো এইটা এরকম করে আছে, তুমি এটাকে ধরো উপাংশে ভেঙে নাও, মানে এমন করে ভাঙো যাতে 90 ডিগ্রি করে হয়ে যায় দুটো। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি যেন হয় দুজনের মিলে মোট, ভেঙে নাও, ঠিক আছে। এবার আমি ধরলাম তুমি এদিকে গিয়েছো কত, এক্স, আর এদিকে গিয়েছো ওয়াই। তাহলে যদি এটা ওয়াই হয়, এটা কত হবে? এটাও তো ওয়াই হবে। তাহলে তুমি বলতে পারবে যে আমি এক্স অক্ষ বরাবর গিয়েছি ও থেকে, এক্স অক্ষ বরাবর গিয়েছি এক্স একক, আর ওয়াই বরাবর গিয়েছি ওয়াই একক। তাহলে তুমি এখানে চলে আসবে। দেখো এখানে তুমি এতটা গিয়েছো এক্স ওয়াই, তাহলে এটার নাম কি হবে? এক্স কমা ওয়াই। তোমাকে যদি তাহলে কেউ বলে যে এই এক্স ওয়াই তলে তোমার অবস্থান কি, তুমি কি বলবে? এক্স কমা ওয়াই। সে বললে বুঝে নেবে বাস, ঠিক আছে। তুমি যদি বলো তাহলে তুমি কী করে বলতে পারছো তুমি কোথায় আছো? তাহলে এই দুটো লাগছে না, এক্স আর ওয়াইয়ের যে সারফেসটা এক্স কমা ওয়াই, এটা বললে সে ঠিক খুঁজে চলে যাবে, ঠিক আছে। তুমি যদি বলে দাও যে আমি এক্স ওয়াই সারফেসের এক্স কমা ওয়াই পয়েন্টে আছি, সে ঠিক খুঁজে চলে যাবে। সে কী করবে? মনে করো একটা নাম হচ্ছে 5, 3, তাহলে এক্স এর মান কত? 5, সে 5 ঘর যাবে এদিকে। আবার কি করবে? ওয়াই এদিকে সোজা একদম যাবে, ওয়াই 3 ঘর যাবে, গেলে তোমাকে পেয়ে যাবে সে, ঠিক আছে। তাহলে যদি বলতে হবে যে আমি এক্স ওয়াই অক্ষে এখানে আছি, তাহলে তোমার দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রকে এক্স ওয়াই তল, ঠিক আছে, বা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, যা খুশি বলতে পারো। এবার ত্রিমাত্রিক, এটা কীরকমই। এইবারে তুমি দেখো এটাতে কি ছিল, এ তো লাইন জাস্ট একটা স্ট্রেট লাইন, আর এখানে তুমি এই যে আমার ধরলাম এই বোর্ডটা, এটা একটা সারফেস, তোমাকে এই সারফেসের টাচে থাকতে হবে। মানে তুমি চাইলেও সারফেস থেকে উড়ে হাওয়াতে যেতে পারবে না। তোমার পা গাড়ি থাকবে, যদি তুমি বাইকে আছো, তোমার বাইকের চাকা অলওয়েজ এই সারফেসেই থাকবে, তুমি কোথাও যেতে পারবে না। এটা হচ্ছে দ্বিমাত্রিকের রুল, ঠিক আছে। আর ত্রিমাত্রিকে তুমি সারফেস থেকে উড়ে হাওয়াতে আসতে পারবে। মানে তুমি সারফেস মানে কি, আমি ধরলাম এক্স ওয়াই হচ্ছে সারফেস, তুমি জেডে আসতে পারবে। বুঝতে পারছি কি বলছি? দেখো ছবিটাকে দেখাচ্ছি, এটা একটা সারফেস, ঠিক আছে, ধরলাম এটা জেড, আচ্ছা ওয়াই ধরছি, তুমি যা খুশি ধরো, এক্স, এটা জেড। দেখো এটা কল্পনা করতে পারলে খুব ভালো, ঠিক আছে। এটা কেমন আছে জানো কি? অ্যাকচুয়ালি জানি না তোমরা কল্পনা করতে পারবে কি না। এটা একটা সারফেস, ঠিক আছে। দেখো মনে হচ্ছে না বাঁকা একটু, না, এটা অ্যাকচুয়ালি পুরো একটা পুরো একটা প্লেট এরকম করে আছে, কিন্তু ছবিটা না আঁকলে এরকম হবেই না, তাই না? এইরকম একদম জাস্ট এরকম আছে, তার উপরে এটা আছে, এটা একদম এইরকম আছে এটা, ঠিক আছে।
এটা একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে জেড অ্যাক্সিসটা, আর পুরো প্লেনটা এরকম বাঁকাটা নয়, কিন্তু প্লেনটা একদম এরকম করে আছে, মানে এই যে বোর্ড থেকে একদম 90 করে বেরিয়ে আছে পুরো একটা প্লেন। কল্পনা করতে পারলে খুব ভালো, ঠিক আছে। এইবারে তোমার তো এটা হচ্ছে ও, তুমি কি করলে এইখান থেকে সোজা এরকম চলে গেলে। এবার তোমাদের মনে হবে এটা কীরকম যেন মনে হচ্ছে যেন ওয়ার এক্সে চলে গেছে। না, কেউ যদি মনে করে যে ওয়ার এক্সে চলে গেছে, মানে এই ওয়ার এদিকে গেছে আর এক্স এদিকে আছে, তাহলে কেউ যদি মনে করে যে এটা তাহলে যেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে কতটা ভুল ভাবছে তোমাকে বোঝাচ্ছে। দেখো, যদি সে ওয়াই আর এক্সের মধ্যে যায় তাহলে আমার জেড তো লাগবে না, তাহলে ওয়াই আর এক্সে যাচ্ছে মানে কি একটা কোথায় যাচ্ছে, প্লেনে যাচ্ছে, একটা প্লেনে যাচ্ছে, সারফেসে যাচ্ছে, তাহলে আমার 3Dর গল্পই আসতো না। ব্যাপারটা বুঝছি। কেউ যদি মনে করে, আমি আগে ভাবতাম যে ছবিটা দেখেই মনে হচ্ছে এটা একদম 3D পুরো, ঠিক আছে। এটা দেখানো গেলে ভালো হতো খুব, কিন্তু দেখানো যাবে না, কী করে আঁকবো, ঠিক আছে। কারণ যদি মনে হচ্ছে এটা এক্সে যাচ্ছে আর ওয়াই যাচ্ছে, তাহলে এদিকে চলে যাচ্ছে, তাহলে জেডের কোনো কাজই নেই, জেড কেন নেবো? তাহলে তুমি ভাবো এর নাম 3D দিয়েছে, তাহলে তো আমি দ্বিমাত্রিক দিয়ে কাজ করতে পারতাম, তাহলে এই প্লেনটার নাম কী হতো, এক্স হয় প্লেন, তাহলে জেডের কোনো কাজ নেই। কিন্তু ব্যাপারটা পুরো আলাদা। ব্যাপারটা হচ্ছে এই লাইনটা এরকম যাচ্ছে না, দেখে মনে হচ্ছে এরকম যাচ্ছে, কিন্তু বেরাচ্ছে এরকম করে পুরো এয়ারে আসছে, এখানে আছে, হাওয়াতে আসছে, এখন উঠতিছে, একটা মৌমাছি মনে করো উঠতিছে, এখানে এসে স্টপ এখানে উঠতিছে, এইখানে আছে, এইখানে, ঠিক আছে, এইখানে উঠতিছে, ঠিক আছে, এইখানে উঠতিছে। আর বললাম যে এই যে প্লেনের ছবিটা মনে হচ্ছে এরকমই, কিন্তু না, এটা একদম 90 করে বেরিয়েছে এখান থেকে, ঠিক আছে। এইবারে তাহলে এইটা আছে এরকম করে কল্পনা করতে খুবই মুশকিল তোমাদের ক্ষেত্রে, বুঝতে পারছি। এটা কিন্তু এরকম যাচ্ছে না, এটা আছে এয়ারে, ঠিক আছে। এবার এয়ারে এরকম বেঁকে আছে, মনে করলাম, ধরলাম এরকম বেঁকে আছে, তাহলে এর দুটো কী হবে, দুটো উপাংশ নেব। কীরকম নেব, এমন নেব যেন 90 হয়। তাহলে একটা এরকম যাচ্ছে, দেখো এটার জন্য একটা এরকম যাচ্ছে আর একটা এরকম যাচ্ছে, যেটা কোথায় এসে পড়ছে, এই প্লেনে এসে পড়ছে, দুটো আছে, বোঝানো খুবই মুশকিল গো, এরকম করে পড়ছে, দেখছো। এইটা তো পেনটা এখানে আছে, দেখো, ঠিক আছে। দুটো প্রজেকশান নিয়েছি, এগুলি প্রজেকশান নয়, দুটো উপাংশ, ঠিক আছে। তাহলে এটা একটা গেছে ওয়াইয়ে জেডে, আর এটা পুরো প্লেনে গেছে এক্স, এটা হচ্ছে কি এক্স জেড প্লেনে আসছে, এইটা হচ্ছে এক্স জেড প্লেনে, এইটা দেখছো। আর এটা পুরো এয়ারে আছে, কিন্তু এটা পুরো এয়ারে আছে, ছবি আঁকাটা খুব মুশকিল ব্যাপার, ঠিক আছে, এয়ারে আছে, ঠিক আছে। এইবার বলো, এটা তো হচ্ছে তোমার এরকম ছিল, এয়ারে আছে, তার জন্য তুমি এখানে একটা নিয়েছো কি তোমার উপাংশ, এখান থেকে এটা কী করে আসছে, অ্যাকচুয়ালি আসছে প্রজেকশান নিয়ে, এটা প্রজেকশান, এখান থেকে 90 আঁকলে এটা প্রজেকশান, ঠিক আছে। এইটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখে মনে হচ্ছে না, এখানে অনেক কিছু গণ্ডগোল আছে, ঠিক আছে ছবিতে, কিন্তু ব্যাপারটা 3D পুরো কল্পনা করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু 90 ডিগ্রি, ওকে। এইবারে এটা তো তুমি নিয়েছো এখান থেকে, এবার দেখো এই যে পার্টটা, এটা আবার দুটো উপাংশে ভাঙবে, কিসে, একটা ভাঙবে এক্সে, একটা ভাঙবে ওয়াইয়ে, ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে একটা আমি কি পেয়েছিলাম, আচ্ছা এটা এক্স নিয়েছিলাম, এক্স থাক যা আছে, ঠিক আছে, তাহলে এক্স নিয়েছিলাম, তোমার যা খুশি তুমি নাও, ওকে। তাহলে এটা নিয়েছিলাম ওয়াই, এটা এক্স, এটা জেড, তাহলে এইটা যে আবার আছে এটা ভাঙছে দুটো ওতে, দেখো এটা আবার 90 ডিগ্রি, এটা আবার 90 ডিগ্রি, এইটা পুরোটা, ঠিক আছে। মোটামুটি দুটো অ্যাক্সিসের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতেই হবে, তিনটা অ্যাক্সিস আছে মোট, সব 90 করে, ঠিক আছে। এটাও 90, এটাও 90, ঠিক আছে, ওকে। তাহলে এই যে পার্টটা, এইটা কিন্তু দুটো পার্টে ভাঙছে, একটা এক্সে, একটা ওয়াইয়ে, ঠিক আছে। এবার যদি কেউ প্রশ্ন করে যে তাহলে এই যে জিনিসটা, এই যে কলমটা এখানে বেরিয়েছে এয়ারে আছে, তাহলে এ হাওয়াতে কি পয়েন্টে আছে, অ্যাকচুয়ালি হাওয়াতে, বারবার বলছে হাওয়াতে আছে, কেউ ভেবো না যে এইদিকে চলে গেছে, দেখে মনে হচ্ছে দেখেন এইদিকে চলে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি হাওয়াতে আছে। আমি বোঝাতে পারছি না, আমি জানি একটা বিশাল টাফ ব্যাপার হয়ে যাচ্ছে, 3D তো ছবিটা নেই, আমার কাছে একটা থাকতো কিছু দেখানোর মতো অ্যানিমেশন, তাহলে দেখাতে পারতাম, কিন্তু এখানে বোঝানো যাচ্ছে না। আমি পারলে একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে, 3D একটা ছবি ভালো করে দিয়ে দেবো এখানে, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে তুমি বলে তোমাকে, তাহলে তুমি কী বলবে, এক্স কমা ওয়াই কমা জেড বললেই সে বুঝে নেবে, এক্স কমা ওয়াই কমা জেড। যদি তুমি এই পয়েন্টটা বলে দাও, সে ঠিক বুঝে নেবে যে কোথায় আছে। সে কী করবে ফার্স্টে সে যাবে এক্সে যাবে, ঠিক আছে, এক্সে যাবে, এরপরে কী করবে, সে ওয়াই যাবে, ওয়াই কেমন করে যাবে, এরকম করে আসবে। তাহলে সে কী করলো, ফার্স্টে এক্সে গেল,
তুমি তাকে বলছো ওয়াই এক্স ওয়াই জেড, সে ফার্স্টে এক্সে যাবে। এবার ওয়াই তুমি বলবে দাদা এটা কি ওয়াই, এটা তো ওয়াই। এবার তুমি বলো না যদি এটা ওয়াই, সরি, সে ফার্স্টে কী করবে, এক্সে যাবে, তারপরে জেডে আসবে, এটা জেড নিয়েছে, আমি ঠিক তুমি যা কিছু নিতে পারো, তুমি এটাকে ওয়াই নিতে পারো। তাহলে এটা সে আসবে ফার্স্টে কি জেডে আসবে, এবার এক্সে গিয়েছে, এবার সে আসবে জেডে। যদি এটা জেড হয় এটাও জেড হবে, তাহলে এক্সে গিয়েছে জেডে, আর এবার কোথায় যাবে, তাকে আসতে হবে এখানে, এটা হচ্ছে ওয়াই। কেন ওয়াই, যদি এটা ওয়াই হয় এটাও ওয়াই হবে। কেন হবে দেখো, ছবিটা একটু ভালো করে আঁকছি, যদি ছবিটা আঁকা যায় বোঝা খুবই সমস্যা তোমাদের, ছবিটা এরকম করে হবে, ঠিক আছে, একটা সামান্তরিক হবে, ঠিক আছে। ছবিটা হয়নি, বাজে হয়ে গেছে একদম, দাঁড়াও মুছে করছি, এইরকম করে হবে ছবিটা অনেকটা, দেখো এবার মনে হচ্ছে না একটু একটু সামান্তরিক হয়েছে, ঠিক আছে, এইরকম ছবিটা হবে, ঠিক আছে। তাহলে সে ফার্স্টে কী করলো, এক্সে যাবে, এবারে জেডে আসবে, এবারে এক্স ওয়াই যাবে, ঠিক আছে। এবার সে যদি চাই যে না আমি এখান থেকে ফার্স্টে যাবো জেডে, তা জেডে আসো, এরপর যাবে কোথায় এক্সে, এটা কী করে এক্স হলো, যদি এটা এক্স হয় এটাও এক্স হবে, সামান্তরিকের তো নিয়ম, অপোজিট সাইডগুলো সমান। আবার যাবে কোথায়, ওয়াই যাবে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছ, ওকে ডান। তাহলে তোমাকে 3টা পয়েন্টে ওটা দেখাতে হবে। এবার যদি বলে যে তাহলে, আচ্ছা এগুলো বলা হয়নি এটাতে, যদি বলে যে এটা আর হয়, এটা আর ডিস্টেন্স, তাহলে এই আর এর মানটা কী করে বের করবো, আর এর মান বের করার নিয়ম হচ্ছে আর সমান √2x² প্লাস y²। এখানে কী করে বের করবে, আর সমান এটা আর, এইটা আর, √x² প্লাস y² প্লাস z², ঠিক আছে। এটা বোঝাতে পারলাম, মনে তো হচ্ছে না, আরেকবার বলে দিচ্ছি তাহলে শোনো ভালো করে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, এটা জেড, ঠিক আছে। এইখান থেকে একটা পয়েন্ট এয়ারে বেরিয়ে, ভালো করে শোনো, এইখান থেকে একটা পয়েন্ট এয়ারে বেরিয়ে আসছে, ঠিক আছে, এরকম করে বেঁকে আছে, তাহলে এরকম করে বেঁকে আছে, এরকম করে। এবার তুমি এর দুটো উপাংশ নাও, ঠিক আছে, যেন দুটো উপাংশ 90 থাকে, একটা এরকম নিয়েছো ওয়াই বরাবর, আর একটা একদম এই দেখো তলটা কিন্তু এরকম আছে, আমি বারবার বলছি, তাহলে তুমি একটা এই তো আছে পেনটা এখানে, ঠিক আছে, তাহলে একটা গেছে জেডে আর একটা গেছে এই তলে, একদম তলে আসছে, একটা যে একদম এই বোর্ড বরাবর, বোর্ড একদম বোর্ডে গিয়েছে, একদম বোর্ড বরাবর গিয়েছে, আর একটা আমার একদম হাত বরাবর আসছে, সেটা কিন্তু এইটা ছবিতে বোঝা যাবে না, ছবিটা এরকম আঁকতেই হবে, না হলে হবে না। তাহলে একটা একদম বোর্ড বরাবর গিয়েছে, আর একটা দেখো আমরা হাত বরাবর আসছে, তাহলে বলতে কি অ্যাঙ্গেল 90 হচ্ছে, তাহলে উপাংশের অ্যাঙ্গেল 90 হতেই হবে, আর পেনটা আছে এরকম করে, ঠিক আছে। এইবারে এই যে যেটা আমার বোর্ড সরি যেটা আমার হাত বরাবর আসছিল, ঠিক আছে, তার আবার দুটো দেখো সেটা তলে আছে, তো তলে আছে, আবার তল দুটো অ্যাক্সিস নিয়ে তৈরি হয়, কী কী আছে এখানে, জেড আর এক্স, আবার তাহলে সেটা আবার দুটো উপাংশে ভেঙে যাবে, কী কী ভাঙবে, একটা ভাঙবে এক্সে, দেখো একটা এক্সে ভেঙে গেছে, আর একটা জেডে ভেঙে গেছে, এই 3টে দরকার ছিল। তাহলে এই 3টা দিয়ে আমরা কিন্তু বলতে পারছি যে পয়েন্টটা কোথায় আছে, ঠিক আছে। তুমি এখানে আছো, কেউ তোমাকে একটা এক্সাম্পল বললাম যে সে এক্স ওয়াই জেডে আছে, তাহলে তুমি ফার্স্টে এখান থেকে স্টার্ট করলে, এক্সে গেলে, জেডে গেলে, এখানে গেলে, শেষ। কি বলছি বুঝতে পারছো, বাস, ওকে। তাহলে এবারে আমরা অন্য একটা নির্দেশতন্ত্র দেখবো, ঠিক আছে। এখানে টাইমটা চলে গেল, কিন্তু বোঝাতে পারলাম কিনা আমার ডাউট আছে, ঠিক আছে, যতটা ভালো করে পারলাম আমি বলেছি কিন্তু সব কিছুটাই। এবার তোমরা যদি বুঝতে না পারো আরেকবার দেখো ভিডিওটা, যদি ঘুরিয়ে মানে একটু ব্যাক করে বুঝতে পেরে যাওয়া তো উচিত। ছবিটার জন্য সমস্যা আছে, বুঝতে পারছি, একটা দেখানোর কিছু থাকলে আমি ট্রাই করছি একটা ভালো বেটার একটা ছবি দিয়ে দেবো সঙ্গে, ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আমরা করব পোলার নির্দেশতন্ত্র, ঠিক আছে। আর একটু আছে পোলার, দেখো পোলার কিন্তু হবে আমাদের 2Dতে, ঠিক আছে, 2Dর জন্য, তাহলে পোলার
নির্দেশ লিখে লিখে লেখার পোলার মানে বুঝে নাও পোলার। ঠিক আছে, এটা কীরকম হবে? এটা হচ্ছে আমাদের ও, এটা এক্স, এটা ওয়াই। তুমি এখান থেকে এখানে গিয়েছো, এটা ডিস্টেন্স হচ্ছে আর। ঠিক আছে, এইবারে যে ধরলাম এইটা, দেখো যেমন তুমি ধরলে যে এই এক্স থেকে এই আরটা কত দূরে আছে, একটা অ্যাঙ্গেলে ধরলাম থিটা কোণে আছে, মানে এই এক্স থেকে আরটা থিটা দূরে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যে কেউ যদি বলে যে তাহলে সে কোথায় আছে, তুমি লিখবে কি আর কমা থিটা। এটাই হচ্ছে পোলার। এবার কেউ হয়তো বলবে, বুঝতে পারছি কি বলছি, এইটা এখানে এতটা আর গিয়েছে। ঠিক আছে, এবার কেউ যদি বলে যে তাহলে এক্স থেকে কত দূরে গিয়েছে, মানে এক্স থেকে কতটা দূর থেকে গিয়েছে, সেটা হচ্ছে থিটা, যাকে বলা হয় অ্যাকচুয়ালি এটা দূরত্ব। এটা কোণ, দূরত্ব বোঝানোর জন্য। কি দূরত্ব? কৌণিক দূরত্ব, যে কতটা দূর থেকে গিয়েছে এটাই বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি ডাইরেকশন বোঝাচ্ছে কত অ্যাঙ্গেলে যাচ্ছে। ঠিক আছে, এইবার অনেকে হয়তো ভাববে যে এই যে ওয়াইটার কী কাজ, ওয়াইটা মুছে দাও না, ওয়াইয়ের কী কাজ মুছে দাও, তাহলে শুধু এক্স পড়ে থাকবে। তাহলে যদি এক্স হয় জাস্ট ভাবো, সেটা কী হয়ে যাবে? একমাত্রিক। একমাত্রিক যদি হয়, তুমি কি এদিকে আসতে পারতে? তোমাকে লাইনেই চলতে হতো, তুমি কিন্তু আসছো এদিকে, তার মানে এখানে একটা ওয়াই থাকতেই হবে, নাহলে তুমি এদিকে আসতেই পারতে না। একটু একটা সারফেসে কাজ হচ্ছে, 2D সারফেসে কাজ হচ্ছে, ওই জন্য তুমি এখানে আসতে পারছো। তুমি যদি ভাবতে যে ওয়াইয়ের কোনো কাজ নেই, ওয়াইটা হাঁটাও, শুধু এক্স পড়ে আছে, এক্স মানে কি 1D, তাহলে তোমাকে শুধু লাইনে চলতে হতো, তুমি এখানে আসতেই পারতে না। কী বলছি বুঝতে পেরেছো? ওকে, এইবারে এইখানে একটা কথা বলছি শোনো, উপাংশে ভাঙা একটা নিয়ম দেখো। যদি এটা এখানে এতটা হয় আর এখানে এতটা হয়, এই যে পার্টটা, ঠিক আছে, আমি ধরলাম এটা হচ্ছে এ আসছে, এদিকে বি আসছে, না এক্স ধরে নিচ্ছি, তাহলে তোমাদের বইয়ের সঙ্গে সুবিধা হবে, এক্স এটা ওয়াই। ঠিক আছে, যে যে সাইডের সঙ্গে, যে অ্যাক্সিসের সঙ্গে থিটা থাকবে, সে হবে এক্স ইকুয়ালস টু আর, আর সবার সঙ্গে থাকবে আর কস থিটা, যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে। আবার বলছি কেন হয়েছে যদি ভাবতে চাও, তাহলে বলো কস থিটার ফর্মুলা কি? কস সমান কি হয়? ভূমি বাই অতি। ভূমি কি? এক্স, এক্স বাই এটা কি আর হবে এখানে ভূমি, এ দেখো এটা থিটা, তাহলে ভূমি কি? ভূমি এক্স বাই অতি, এক্স বাই অতি, ভূমি বাই অতি। দেখো কস থিটা, আমি আটটাকে এখানে গুণ করে দিয়েছি, এরকম ভাবতে পারো। ঠিক আছে, ওকে। এইবারে এটা ওয়াই সমান কি হবে? যার সঙ্গে অ্যাঙ্গেল নেই, অ্যাঙ্গেল এখানে নেই, সে হবে সাইন থিটা। আবার তুমি এরকম করে ভাবো যে সাইনের ফর্মুলা কি? লম্ব বাই অতি। লম্ব কি এখানে? বলো যদি এটা থিটা হয়, তাহলে এটা কি হবে? এটাও থিটা হবে। এটা কি একটা বলে, অনুরূপ নয়, অনুরূপ নয়, কি কোণ বলে একটা, ভুলে যাচ্ছি কি কোণ বলে গো, এটা কি কোণ বলে ভুলে যাচ্ছি। দুটো সমান হয়, একটাই অনুরূপ, এটা অনুরূপ নয়। মনে আসছে না এই সময় গো। আরে এই সত্যি মনে আসছে না। তোমরা, আমি তোমাদের মনে আসছে, আমি বুঝতে পারছি, তোমার মনে আসছে না, এই সময় ভুলে গেছি কি কোনটা বলে। অনুরূপটা মনে আসছে, ওর পাশাপাশি থাকে, আমার মনে আসবে না, সিওর মনে আসবে, টাইম নষ্ট হচ্ছে, মনে আসবে না। তোমরা জানো মনে আসছে কি কোনটা? আমাকে একটু লিখে দাও তো কমেন্টে। সত্যি আমার মনে আসছে না, কি সবার জিনিস মনে আসছে না, কি জানি মনে হচ্ছে তো সমান হয়, তাহলে এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে। ঠিক আছে, এইবার এর জন্য লম্ব কি? লম্ব হচ্ছে ওয়াই। ফর্মুলা কি সাইনের? লম্ব বাই ভূমি, লম্ব লম্ব বাই অতি, লম্ব আর অতিকে আর বাই আর হবে। আরটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি, এরকম ভাবতে পারো। ঠিক আছে, তাহলে তোমাকে শর্টকাট কি বললাম? যার সঙ্গে থিটা থাকবে সেটা পাবে কস, আর যার সঙ্গে থাকবে না সে পাবে সাইন। ঠিক আছে, ওকে। এইবারে আমরা যাব, পোলার হয়ে গেছে, পোলারের কিছু কাজ নেই। ওকে, এবার আমরা যাব কোথায়? আচ্ছা, কেউ যদি চাও যে থিটাটা বের করার জন্য, এই থিটা এর মানটা কি বের করার ফর্মুলা কি? লাগাও তুমি ট্যান থিটা। ফর্মুলা কি? লম্ব বাই
ভূমি, এটা যদি ওয়াই হয় এটা কত হবে, এটা ওয়াই হবে, লম্ব ভূমি কত এক্স, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে আরেকটা করা যায়, থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স, বাদ দাও, তুমি এটা রাখো, এটা দিয়ে কাজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে তোমাদের পোলার নির্দেশতন্ত্র। ঠিক আছে, আর কিছু নেই, আরেকটা আছে ওই যে আর এর মানটা বের করা। ঠিক আছে, মানে পোলারের সঙ্গে কিন্তু কার্টেসিয়ানের একটা রিলেশন আছে। যেমন কীরকম রিলেশন, তুমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করো তাহলে কি হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখা যাচ্ছে গো, সমান কি কমন আসবে, আর স্কোয়ার কমন আসবে, পরে থাকবে কি সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, এদের মান কত হয় 1 হয়। তাহলে এক কথায় সাইন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর সমান কী হবে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা তোমার কার্টেসিয়ানে পেয়েছিলাম। ঠিক আছে, এটা একটা রিলেশন জাস্ট, আর কিছু নেই। ওকে, তাহলে এটা ছিল আমাদের পোলার, যাকে 2D নিয়ে কাজ করেছি। যদি কেউ বলে যে তোমার অবস্থান কি, তুমি কি বলবে, কতটা গিয়েছে আর একটা কত অ্যাঙ্গেলে গিয়েছে, তাহলে আর্থটা বললেই কাজ শেষ। ওকে ওকে, চলো নেক্সট। এবার আমাদের এটা সব থেকে ইম্পর্ট্যান্ট, পোলার একটু বোঝার আছে। পোলার দেখো কীরকম করে বোঝাচ্ছি। পোলার পোলার তো সরি পোলার নয়, স্ফেরিক্যাল, যাকে বলা হয় গোলীয়, একটা গোলকের মধ্যে কাজ হবে। ঠিক আছে, গোলীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, স্ফেরিক্যাল। ওকে, এবার দেখো একটা পুরো গোলকের ভেতরে কাজ হবে। ঠিক আছে, একটা পয়েন্ট আমি এখানে নিয়েছি, এটা হচ্ছে কি জেড, ভালো করে দেখো একটু, জেড এটা ওয়াই এটা এক্স। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি একটা মানে সারফেস নিচ্ছি, দেখো সারফেস, একটা সারফেস আমি এখানে নিয়েছি। ঠিক আছে, এটা একটা গোলক। ঠিক আছে, এবার এখান থেকে ও পয়েন্ট তুমি গিয়েছো এখানে, এটা যেহেতু গোলক, এটা তাহলে তার কি ব্যাসার্ধ, আমি ধরলাম আর, ব্যাসার্ধ আর। আবার যদি কেউ ভাবো যে এটা শুধুমাত্র চলে গেছে এক্স আর জেড সারফেসে, ভুল। ঠিক আছে, আবার বলছি এই আরটা কিন্তু এআরে আসছে, এআরে, এই আরটা এআরে বেরিয়ে আসছে। ঠিক আছে, মানে দেখো এটা এখান থেকে বোঝা যেতে পারে, দেখো বোঝা যাবে না কি জানে, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াই, এটা সব 90 করে আছে, এক্স এক্স যা খুশি নিতে পারো, এক্স ওয়াই জেড। এইটা যদি মূল পয়েন্ট হয়, এইখান থেকে এটা এরকম করে আসছে, কেউ ভেবে না যে এরকম করে গেছে, দেখো ছবি থেকে মনে হচ্ছে না এরকম করে গেছে, মনে হচ্ছে, কিন্তু না, এটা এরকম করে বেরিয়ে আসছে, এয়ারে আছে। ঠিক আছে, ওকে, এইবার যেহেতু এয়ারে আসছে, আমি একটু আগে বলেছিলাম একটা ওখানে যে এয়ারে আসছে মানে কি, এরকম করে বেঁকে আছে এয়ারে, তুমি ওকে দুটো উপাংশে ভেঙে নাও, আবার উপাংশগুলোর অ্যাঙ্গেল কত হতে হবে দুজনের মধ্যে, 90 হতে হবে। যদি এটা আমি উপাংশে ভাঙি, কী কী পাবো, একটা তো পাবো আমি হচ্ছে জেড, জেড পাবো, আর একটা কী পাবো, এই সারফেস একটা পাবো। ঠিক আছে, এই সারফেস একটা পাবো। তুমি তার আগে একটা কোথায় পাবো, সেটা কোথায় পাবো দেখার জন্য তুমি একটা প্রজেকশান নিয়ে নাও, এখান থেকে একটা 90 ডিগ্রি আঁকো প্রজেকশান এই সারফেসে। ঠিক আছে, বললাম এটা, তাহলে এটা হচ্ছে এর দুটো, দেখো তাহলে এইটার জন্য এই যে অ্যাঙ্গেলটা না 90 হতেই হবে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা আবারও বলি, এই যে এটা মনে হচ্ছে বেঁকে গেছে, বাঁকানো, এটা একদম এরকম আছে, একদম এরকম বেরিয়ে আছে, এই লাইনটা পুরো একদম সোজা, এই লাইনটা পুরো এরকম আছে, এই যে লাইনটা দেখছো না, এটা পুরো এরকম করে আসছে, পুরো এটা পুরো গেছে, এটা ঠিক আছে, একদম বোর্ড বরাবর গেছে জেড, আর এইটা একদম এরকম করে আসছে। ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছো? ওকে, এইবার দেখো এই যে এইটা এখানে আসছে, আচ্ছা ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা থিটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলটা থিটা। ঠিক আছে, এটা থিটা অ্যাঙ্গেল, এটা আর। আচ্ছা ওকে, এবার তোমাদের আমি এক্ষুনি শিখেছিলাম, আচ্ছা বলছি আস্তে আস্তে করে, এক্ষুনি শিখেছিলাম যে যদি এরকম হয়, যার সঙ্গে থিটা থাকবে সে কি পায়, সে পাই কস। তাহলে এখানে বলো এটা কি হবে, এটা 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 হবে কস, তাই নাকি বলো, এটা কস হবে।
আর দেখো এইটার সঙ্গে কার কার নিয়েছি, এটার কি নিয়েছি, এটা নিয়েছি। তাহলে যদি এটা কস হয় এর সঙ্গে তো অ্যাঙ্গেল নেই, এটা তো আর। ভালো করে বোঝো, একবার বুঝলে কিন্তু আর বুঝতে হবে না, ঠিক আছে। এটা তো আমার ছিল, এত ডিস্টেন্স গিয়েছে, এর দুটো উপাংশ, এটা একটা উপাংশ, আমার একটা অন্য পেন ছিল, দাঁড়াও, এটা একটা উপাংশ, এটা একটা উপাংশ, আর এটা একটা উপাংশ, ঠিক আছে। এদের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল 90 ডিগ্রি অলওয়েজ থাকতে হবে, না হলে উপাংশই নেওয়া ভুল, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। এবার এক্ষুনি বলছি যার সঙ্গে থিটা থাকে সে হচ্ছে কি হয়, কস হয়, ঠিক আছে। এবার দেখো এটাকে একটু ছবিটা ভালো করে এঁকে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু একটা দেখো এটা বেঁকে গেছে, এরকম করে মাকে গেছে, তাহলে এটাকে বাঁকাতে হবে, এটাকে এরকম বাঁকাও এখান থেকে। একটা দেখো সারফেস হচ্ছে, ভালো করে দেখো একটা সারফেস। আবারও বলছি, মনে হচ্ছে যেন এই সারফেসটা দিকে বেঁকে গেছে, এদিকে গেছে না, এই সারফেসটা এরকম করে আছে, একদম এরকম করে, মানে আমার হাত, এক কথায় আমার হাত, ওটা আমার হাতটা যেমন আছে না, দেখতে পাচ্ছ পুরো আমার হাত, মানে এক কথায় এই যে বোর্ডটা আছে, একটা যদি কিছু আনো ব্লেড, যদি বোর্ড কেটে চলে যাও, সেইটা হচ্ছে সারফেস, একদম বোর্ড থেকে কেটে বেরিয়ে আসছে, এরকম ভালো, মানে ভেবো না যে ওরকম চলে গেছে, একদম এরকম করে আছে, ঠিক আছে। ভাবাটা টাফ, বুঝতে পেরেছি, একমাত্র অ্যানিমেশন এখানে কাজে লাগবে, ঠিক আছে। আমি পারলে একটা বেটার ছবি দিয়ে দেবো এখানে, ঠিক আছে, সুন্দর একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে। এইবার তাহলে যদি এটা কি হবে বলছি, এটা হবে কি আর কস থিটা, কারণটা কি, এটা হচ্ছে থিটার সঙ্গে আছে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। যদি এটা আর কস থিটা হয় তাহলে এটা কি হবে, এটা এর সঙ্গে তো অ্যাঙ্গেল নেই, এতটা আছে, এতটা অ্যাঙ্গেল নেই, এটা হবে আর সাইন থিটা, ঠিক আছে, ওকে ডান। এইবার দেখো, এবার এই যে এইটা আছে, এটা আছে, এটা আবার দুটো সাইডে ভাগ হবে, দুটো উপাংশে, কি কি, একটা যাবে ওয়াইয়ে আর একটা আসবে জেডে, ঠিক আছে। এবার এই ছবিটা ভালো করে আঁকছি, কেমন করে আঁকবো দেখো, যদি আমি এরকম করে আঁকি ছবিটা, দেখো মনে হচ্ছে একটা প্যারালেলোগ্রাম, দেখো ভালো করে দেখো, দেখো একটা সারফেস, এই দেখো এই সারফেসটা কিন্তু আবার বলছি একদম আমার হাত, এই দেখো এই যে এই সারফেসটা, এটা আমার একদম এই হাত এরকম করে বেরিয়ে আছে, আর এই সারফেসটা এরকম করে বেরিয়ে আছে, বুঝতে পারছো। একটা সারফেস হচ্ছে, দেখা যাচ্ছে দেখো, একটা হচ্ছে এইটা হাত এরকম আছে, আর একটা হচ্ছে এরকম আছে, ঠিক আছে, এরকম সারফেস দুটো, ঠিক আছে, বুঝতে পেরেছো, ওকে। এইবারে তাহলে এবার এটা ধরবো যে এই যে এক্সের সঙ্গে এর অ্যাঙ্গেলটা আছে ফাই, এটা কি অ্যাঙ্গেল, ফাই অ্যাঙ্গেল, এটা ফাই অ্যাঙ্গেল। তাহলে বলো যদি এটা ফাই অ্যাঙ্গেল হয় তাহলে এইটা আমার এতটা আসছে আর সাইন থিটা অবধি আসছে, আর এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা এর সঙ্গে যুক্ত, তাহলে এটা কি হবে বলো, এটা কি হবে, এর সঙ্গে কতটা আছে আর সাইন থিটা, এ তো হবেই সবার সঙ্গে কি হবে, একটা কস ফাই হবে, কারণ অ্যাঙ্গেলটাই তো কস ফাই, তাহলে এটা কি হবে, আর সাইন থিটা তো কমন একদম, এটা কি হবে আর সাইন থিটা তো কমন দুজনের, কারণ এখানে আছে এটা, আর কস নয় সাইন, এর সঙ্গে কিন্তু থিটা নেই, ওই জন্য থিটা থাকলে কস, না থাকলে সাইন, ওকে। একটু ভালো করে লিখছি দেখো তাহলে পুরো ব্যাপারটাকে, আমরা তাহলে কি পেয়েছি জেডের জন্য, জেড সমান, কোথায় লিখি বলো তো, জেড সমান কি পেয়েছি, জেড তো পেয়ে গেলাম উপরে কি আর কস থিটা, তাই না। আর এটা দেখো কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, কি পেয়েছি এক্সের জন্য আর সাইন থিটা দুজনের কমন, আর সাইন থিটা কমন দুজনের, আর যেহেতু এক্সের সঙ্গে অ্যাঙ্গেল আছে ওই জন্য কস ফাই আসছে, কস ফাই। আর ওয়াইয়ের জন্য কি পেয়েছি আর সাইন থিটা, যেহেতু ওয়াইয়ের সঙ্গে অ্যাঙ্গেল নেই তাই জন্য এটা কি সাইন ফাই হয়ে যাবে, বাস এটাই আমাদের দেখানোর ছিল, ঠিক আছে। ছবিটা তোমরা বুঝতে পারছো না, এখান থেকে আমি পুরো শিওর, আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পারোনি তোমরা, আমি একটা ছবি সুন্দর দিয়ে দেবো, তোমরা সেটা দেখলে ভালো করে বুঝতে পারবে, পুরো 3D
ঠিক আছে, তাহলে কল্পনা করতে পারবে। ওকে, এটাই ছিল আমাদের গোলীয় নির্দেশতন্ত্র। তাহলে তুমি বলো, কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি কোথায় আছো, তোমার তো এটা অ্যাকচুয়ালি তুমি এখানে আসছো, এটা কিন্তু এয়ারে আছে, আবার বলছি এয়ারে আছে, এটা এয়ারে এরকম করে বেরিয়ে আছে, তুমি এখানে আসছো, তুমি কি বলবে? তুমি আর গিয়েছো, দেখো আর, ফার্স্টে আর লিখবে, কমা, অ্যাঙ্গেল কত? থিটা। আবার এখানে অ্যাঙ্গেল কত? ফাই। তাকে যদি তুমি বলো যে আমি আর থিটা ফাই অ্যাঙ্গেলে আছি, সে তোমাকে খুঁজে খুঁজে ঠিক চলে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছো? তাকে যদি তুমি বলে দাও যে আমি আর থিটা ফাই আছি, সে ঠিক তোমাকে খুঁজে খুঁজে চলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে এটাই ছিল আমাদের আজকের নির্দেশতন্ত্রের পড়া। জানি না কতটা কি বোঝাতে পেরেছি, যতটা আমি জানি তোমাদের বুঝিয়েছি। ঠিক আছে, ওকে, আর কিছু নেই এখানে। এরপরে আমরা পরের ক্লাসে স্টার্ট করব কলনবিদ্যা, ক্যালকুলাস। ঠিক আছে, ওকে, ভালো করে পড়াশোনা করো। কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে একটু বলো। ঠিক আছে, আর যদি বুঝতে সমস্যা হয় আমি বলবো একবার তুমি রিপিট করে ভিডিওটা দেখলে বুঝে যাবে। ঠিক আছে, ওকে, ভিডিও এখানে শেষ করছি। ভালো করে পড়াশোনা করো। টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল।